আফরান নিশো মনোনয়ন পেলে আপনি পুরস্কার পেতেন না, কেন মনে হয়েছিল? কারণ লাস্ট 3 ইয়ার্স তার আগে আমি মনোনয়ন পেয়েছিলাম, নিশো ভাবে পেয়েছিল। হি ইজ দ্য কালপ্রিট, ওনার জন্য আপনি অ্যাওয়ার্ড পাচ্ছিলেন। মানে হি ইজ দ্য ডেফিনেটলি মোর ডিজার্ভিং, হি ওয়াজ দেন। বাট আমি ফান করে বলি, আই নো আমি সেটা বললাম। ইনফ্যাক্ট এবার এটা আমি নিজেই বলেছি আমার স্টেজে উঠে যে ফার্স্ট থ্যাঙ্কস টু আল্লাহ and second thanks to Nishu bhai for not getting the nomination, because last 2-3 years I went empty handed home, but definitely he was the more deserving actor than me, এজন্য উনি পেয়েছেন। এবার উনি থাকলে কি হতো আমি জানি না, বাট এবার I tried my best and পেয়েছি। আচ্ছা, এবারের পুরস্কারটি আপনি না পেলে কে পাওয়ার যোগ্য ছিল? আচ্ছা, তাহলে এই ব্যাপারে আমার কিছু বলার আছে, প্লিজ। সি, বেস্ট অ্যাক্টর আমরা সহজে বলে ফেলি, কিন্তু বেস্ট অ্যাক্টর কিভাবে মানুষ আসলে বিবেচনা করছে আমি বুঝি না, আমি প্রসেস করতে পারি না। কারণ প্রত্যেকটা অভিনেতা আমি বিশ্বাস করি একদম 100% অনেস্টি দিয়ে তার অভিনয়টা করে। সো ওখানে যে 4 জন মনোনয়ন পেয়েছিলাম আমরা সবাই, আমি জানি প্রত্যেকের গল্পে সেই সেরা পারফরমেন্সটা করেছে। যদি এমন হতো যে একই গল্পে 4 জন অভিনয় করেছি, তাহলে না হয় একটু বলা যেত যে ওর চেয়ে ওকে হয়তো ভালো মানিয়েছে, ও হয়তো ওর চেয়ে ওই জায়গাটা ইমোশনটা বেটার এক্সপ্রেস করেছে। বাট 4টা অভিনেতা যখন 4টা গল্প নিয়ে আসে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি অ্যান্ড অ্যাকচুয়ালি ইম্পসিবল ফর মি টু সে যে কে আসলে বেস্ট। সো আমি যে বেস্ট এটা আসলে অডিয়েন্স ডিসাইড করেছে, আমার পরে কি হবে এটা আসলে অডিয়েন্স ডিসাইড করলেই ভালো, আমি না ডিসাইড। খুব সুন্দর করে ব্যালেন্স করেছেন আপনি, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, শিখছি। আচ্ছা, কোন জুটি বেশি জনপ্রিয়, ইয়াশ তটিনী নাকি তৌসিফ তটিনী? আমি বলবো ইয়াশ তটিনী, ডেফিনেটলি। আমারও সবচেয়ে পছন্দের জুটি ইয়াশ তটিনী। আচ্ছা, তো যাই হোক, এবারে তো টুনিকে দেখতেছি না, খুব মজা লাগে আবার। আচ্ছা।